কৃষ্ণ কৃষ্ণ বদনে গাই পূজারে গাই রাধা চলে যায় কৃষ্ণ কৃষ্ণ বদনে কৃষ্ণ কৃষ্ণ বদনে গাই পূজারে গাই রাধা চলে যায় কৃষ্ণ কৃষ্ণ বদনে গাই পূজারে গাই রাধা চলে যায় চলে যাই বদনে রাধা চলে যায় হরি হরি শ্যাম গরবে গরবে অষ্ট সখী শিরমূল শ্যাম গরবে গরবে ও যে শ্যাম গরবে গরবে অষ্ট সখী রাধে শিরমূল শ্যাম গরবে চলে যাই ভুবনে রাধা চলে যায় বলো রাধে কুটিলা বলছে দেখবো কেমন কালী পূজা হয় রহস্য কিছু আছে নষ্ট এইবারে অষ্টসখী পরিবৃতা হয়ে রাধারানী কোথায় গেলেন মা নিধুবনে আর কুটিলা কিছুটা দূরে একটা ঝোপের আড়াল থেকে দেখছে একবার দেখেই নি এদের কালী পূজাটার ব্যাপারটা কেমন হঠাৎ এবার কালী ঠাকুর বেরোচ্ছে জ্যান্ত কালী ওরে বাবারে জ্যান্ত কালী আসছে অধরে মরলে বলছে আমি জানি তো এইটাই কালী হবে আমি জানতাম যে কালীকে কি আমি জানি না সেদিকে আমি পিছনে পিছনে আমার মা বুড়ি মানুষ ওকে ভুলিয়ে দিয়েছে আমি যখনই জানি যে বউটাকে নিয়ে যদি কালী পুজো করবে আমাদের ঘরে আছে কালী তখনই জেনেছি ডাল মে কুচ কালা है আর এখানেও কালা है ডাল মে কুচ কালা है इधर से तो काला ही है ये तो काली नয় বাবা ও মা প্রেম সে বলো রাধে রাধে দেখো মা এখানে একটা কথা বলে আমার মামা বাড়ি হচ্ছে আসানসোল গতবারে বলে গিয়েছিলাম এখন 2-3 বছর আমাকে আনবে না আমি সকলকে বলছি চকটা নিয়ে 2-3 বছর পরে বায়না করবো আমি কত বলবো এইগুলো তো ঘুরে ঘুরে বলবো আরো একটু বয়স হতে দাও তারপরে আনবে 60 বছর যখন হবে জয় রাধে অনেকবার এলাম এগুলো বলে গেছি কত আমার মামা বাড়ি হচ্ছে আসানসোলে আচ্ছা মা আমার মামা বাড়ি যদি আসানসোলে হয় আমার মায়ের বাপের বাড়ি কোথায় চকটারে বাবাদেরকে যদি বলি বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় আসানসোল ভালো করে বুঝুন কথাটা রসিকতা নয় খুব ভাবের কথা আস্তে আস্তে বাবা আমার মামা বাড়ি আসানসোলে মায়ের বাপের বাড়ি আসানসোলে বাবার শ্বশুর বাড়ি আসানসোলে মা গেলেন বাপের বাড়ি বাবা গেলেন শ্বশুর বাড়ি আমি গেলাম মামা বাড়ি সবাইকে দেখলাম এক জায়গায় ছোড়াছড়ি তাহলে কেউ ভজন করে কৃষ্ণ কেউ ভজন করে কালী কেউ ভজন করে রাম কেউ ভজন করে পবন পুত্র শ্রী হনুমান কিন্তু বাবা ভজন করুন ওটাই যথেষ্ট অন্তরে যদি শুদ্ধ ভক্তি থাকে ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয় আপনি তাকে যে রূপে চান কোনো ক্ষতি নেই ভক্তি থাকলে আপনাকে সেই রূপেই দর্শন জল ওয়াটার পানি কোনো ভেদ নেই শুধু জল বলুন পানি বলুন কিন্তু বলুন একটা গাছ অন্তত লাগান আম গাছ লাগান আম পাবেন কাঁঠাল গাছ লাগান কাঁঠাল পাবেন জাম গাছ লাগান জাম পাবেন
শুধু ওইটাতেই পড়ে থাকে না, কি লাগাবো কি লাগাবো, লাগা রে প্রেম সে বলো রাধে রাধে, সময় চলে যাচ্ছে, কি লাগাবো কি লাগাবো কি লাগাবো, সময়টাই চলে যাচ্ছে। দেখো মায়েরা, যখন মহাপ্রভু তারক ব্রহ্ম নামটা নিয়ে এলেন, মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর যারা অন্তরঙ্গ ভক্ত কোনো কিছু জিজ্ঞেস না করে এই নাম গাইতে গাইতে মুক্তি পেয়ে গেল। আর কিছু আমাদের মতন ভক্ত আছে, হরের মানে কৃষ্ণের মানে রামের মানে, সারা জনমটাই মানে খুঁজতেই চলবে, সবসময় বেশি মানে খুঁজতে নাই, সবসময় বেশি মানে খোঁজা যায় না, এগুলো যুক্তির জিনিস নয়, এগুলো হচ্ছে আমাদের প্রেম আর ভক্তির জিনিস। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, অমাবস্যার আন্ধারাতে রায় চলে অভিসারে, সন্দেহ জাগিল মনে কুটিলা। আর যেই না দেখেছে, দেখছো বাবারে কত সুন্দর খালি ঠাকুরটা রে, এবার দৌড়ে কুটিলা আসছে মায়ের কাছে, মা। জটিলা বলছে কি হলো রে, এত দৌড়ে আসছে হাঁপাচ্ছি? বলছে দেখে গেলাম বনে, আমি দেখে গেলাম বনে, দেখে গেলাম বনে, দেখে গেলাম বনে, ভালো করে দেখে গেলাম বনে কালী, তো ভালোই করলি, আমরা সবাই কালী ভক্ত, আমাদের কুলদেবী কালী। বলছে না না, ওটা একটু অন্য রকমের কালী গো, ওটা মা কালী নয় বাবা কালী, দেখে গেলাম বনে, মা কালী নয় বাবা কালী, দেখে গেলাম বনে। আমি বাপের জন্ম এখন কালী ঠাকুর দেখি নাই, মা হাঁপাচ্ছে, আমার 14 পুরুষ এমন কালী পুজো করে, ওটা মা কালী নয়, মা বাবা কালী। তখন জটিলা বলছে শোন, এত আমাকে বলে তুই কি করছিস, আমি তো শাশুড়ি, যার বউ তাকে বল, আর ও তো শুধু কালী 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 কালী, আর ঘরে যে বউটা চুল কালি দিচ্ছে লোকের কাছে চলে যাচ্ছে, সেটা খেয়াল নেই। ও জয় রাধে জয় রাধে জয় রাধে, বাহ জয় রাধে। এবার বলছে কি, তাহলে বলছে যার বউ তাকে বল। এবার কুটিলা কোথায় গেছে, দাদা আয়ান গেছে, ও দাদা কালী পুজো হবে, যা অমাবস্যা দিন আইতে তো দেরি হবে, আর তোমার বউয়ের কালী পুজোটা দেখবে না, আমার বউ হ্যাঁ কালী পুজো করতে গেছে। এই জন্য আমার রাধাকে এত আমি ভালোবাসি, বুঝলি, আমার রাধা তো রাধাই, আমার রাধা তো রাধাই। তুমিও কালী পুজো করছো, ও কালী পুজো করছে, তোমার কালীটা মা কালী, আর তোমার বউয়ের কালীটা বাবা কালী। বলে কোথায় দেখলি, দাদা চলো চলো ভুবনে, চলো চলো ভুবনে, ও দাদা চলো চলো ভুবনে, চলো চলো ভুবনে। দাদা তুমি তো তোমার বইয়ের নিয়ে অনেক কিছু প্রশংসা করো, আজ তোমার বইয়ের ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখো, আসো। কুটিলা দাদা আয়নকে ধরেছে, দাদা চলো চলো ভুবনে, চলো চলো ভুবনে, দাদা চলো চলো ভুবনে, চলো চলো ভুবনে। সে আমার নিজের ভাগ্নে হয়, লজ্জা টজ্জা করিস না, তাহলে পয়সাটা কম করে দেবো, 800 দিয়েছিলাম 150 দিয়ে দেবো। দাদা চলো চলো ভুবনে, চলো চলো ভুবনে, চলো চলো ভুবনে, চলো চলো ভুবনে। আমি কালী পুজো করছি, ভুবনে গিয়ে কি করবো? বলছে তোমার বইয়ের নষ্টামি, ও তোমার বইয়ের নষ্টামি, তোমার বইয়ের নষ্টামি, তোমার বইয়ের নষ্টামি, দেখিবে দুনয়ন, চলো চলো ভুবনে, চলো চলো ভুবনে। আমার বইয়ের নষ্টামিটা মানে বুঝতে পারছি না। বলছে তোমার বউ যেখানে কালী পুজো করতে, যেখানে কালী নাই, ও গো নন্দের বেটা সেই কালো ছোড়া, নন্দের বেটা সেই কালো ছোড়া। এই যে ভাষাগুলো প্রয়োগ করছে, এগুলো সব্যসাচী নয়, এগুলো কোথা বলিতে সেগুলো বলছি বাবা, ভাববেন না কি কথা বলে দিচ্ছেন, এগুলো আমার একটা কথা নয়, আমি একটা ভাষা বলি না। ও গো নন্দের বেটা সেই কালো ছোড়া, নন্দের বেটা সেই কালো ছোড়া, ডুবাইয়ে আছে বিশ্বাসে করো এক করিয়া, বিশ্বাস করো এক করিয়া, বিশ্বাসে করো এক করিয়া, বিশ্বাসে করো এক করিয়া, লাঠি খানা লইয়া, বিশ্বাস করো এক করিয়া, লাঠি খানা লইয়া, জন্মের মতো শেষ করে দাও নন্দের কানে, জন্মের মতো শেষ করে দাও নন্দের কানে। দাদা এখনই চলো। এবার দেখো মা, আয়ান কিন্তু প্রায় বইয়ের নামে এরকম নিন্দা সহ্য করে, কিন্তু আয়ান রাধারানীকে খুব ভালোবাসে।
বললো কুটিলা তোর একদিন কি আমার একদিন, চল আমি নিধুবনে যাব, দেখবো আমার স্ত্রী কেমন কালী পুজো করছে। কুটিলাকে সঙ্গে লয়ে রাধারানীকে কলঙ্কিনী প্রমাণ করার লাগে আয়ান মা কালী খড়গ হাতে নিধুবনের দিকে গিয়ে যেই নায়ানকে সঙ্গে করে কুটিলা নিধুবনের দিকে গিয়ে রাধারানী সখীরা বলল, রাধে তুই পালিয়ে তুই সরে যা, কারণ তোর স্বামী আসছে ননদিনী কুটিলার, যদি তোকে দেখে ফেলে তোর ঘরে থাকা নাই হবে। সঙ্গে সঙ্গে রাধারানী বলল, যাবো কোথায়, সর্বস্ব ত্যাগ করে যার কাছে এসেছি, সব ত্যাগ করে যার চরণে আমি যার পাদ পড়তে সর্বস্ব দিয়েছি, তাকে ছেড়ে আমি কোথায় যাবো রাত, তাকে ছেড়ে যাবো কোথায় সখী। কৃষ্ণের চরণ তলে পড়লো রাধারানী, প্রভু আমার এবার কি হবে? এতদিনে শাশুড়ি ননদি জেনেছিল, এখন আমার স্বামী জেনে যাবে। তখন গোবিন্দ বলছে, ভয় কি রাধে, তুমি এবার আমাকে স্মরণ করো। যে কিছু কাজ করবে যদি গোবিন্দকে স্মরণ করে কাজ করো কোনোদিন খারাপ হবে না। এটা গোবিন্দর সঙ্গে রাধারানীকে বলছে, ভয় করো না, আয়ান আসছে তো কি হয়েছে। গোবিন্দ বলে, ভয় কি রাধে আমাকে স্মরণ কর, আয়ানে কুটিলা যাবে নিজ নিজ ঘর, নিজ নিজ ঘর, তোমার চিন্তা নাই। আমি নিধুবনে যেহেতু তোমার স্বামী আয়ান কালী ভক্ত, আমি কিছুক্ষণ কালা ছেড়ে হব কাল। আর এই নাও রক্ত জবা তোমায় দান করলাম, আমার কথা মতো আমি কালা ছেড়ে হব কাল। আমার পায়ের তলে বসে এই লাল জবা দিয়ে তুমি দেবে আমায় পুষ্পাঞ্জলি, দেবে আমায় পুষ্পাঞ্জলি, দেবে আমায় পুষ্পাঞ্জলি। ওমা এইবার যেই না আয়ান আর কুটিলা এলো, এবার একটু হাত দুটি জোর করতে হবে, সবাইকে কষ্ট করতে, সবাই মিলে যারা কীর্তন করাচ্ছেন, বাড়ির মানুষ যারা কীর্তন শ্রবণ করতে এসছেন দূর দূরান্ত থেকে, আমি সম্প্রদায়কেও বলবো যারা বাজাবে তাদেরকে বাদ দিয়ে হাত দুটি জোর। আয়ানকে সঙ্গে করে কুটিলা যেই না নিধুবনে এসে উপনীত হলো, উপনীত হয়ে দাদা আয়ানকে দেখিয়ে বলছে, দাদা দেখো তোমার বইয়ের কাণ্ড। আয়ান যেই না সম্মুখ পানে লক্ষ্য করলো, সে দেখলো তার স্ত্রী কৃষ্ণ তখন কালী হয়েছে, রাধারানী লাল জবা দিয়ে কালী পুজো করছে। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रये गुणमय नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणाय परायणी सर्वे शास्त्रे हरे देवी नारायणी नमस्तुते जयंती मंगलाकाली भद्रकाली कुमारिणी दुर्गा शिवे समाधात्री स्वस्वरा नमस्तुते वेंकटाचलावदनी मुंडमाला विभूषणे चारुण्डे नमस्ते देवे नमो या देवी सर्वभूतेषु कालीभूतेन स्थिता
नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै